রহস্যময় ফেরেশতা হারুত ও মারুত। রচয়িতা হাফেজ সাইফুল্লাহ মনসুর আবির। আধ্যাত্মিক সাধক আমিলে কামিল। শুরু করছি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। হারুত ও মারুত ফেরেশতাদের উপর বিস্তারিত আলোচনা, একটি পাণ্ডিত্যপূর্ণ বিশ্লেষণ। অবাধ্যতার ধারণা ইসলামে অনুপস্থিত। অন্যদিকে ইমাম তাবারি রহিমাহুল্লাহ ভিন্ন মত পোষণ করেন। তিনি বলেন, হারুত ও মারুত ফেরেশতা ছিলেন না, বরং ফেরেশতাদের মুখপাত্র ছিলেন অথবা মানুষই ছিলেন যাদেরকে ফেরেশতা মনে করা হতো। হাসান আল বসরির দৃষ্টিতে ফেরেশতারা জাদুর মতো পাপ শিক্ষা দেবে এটা অসম্ভব ছিল। এই মতটি তার সহকর্মী তাবেঈ পণ্ডিত ইবনে শিহাব আল জুহুরি এবং কাতাদা ইবনে আল নুমান দ্বারাও সমর্থিত। তাদের মতে হারুত ও মারুতের মতো ফেরেশতারা সীমা লঙ্ঘন এবং পাপ করতে পারে এই ধারণাটি গ্রহণযোগ্য নয়। ফেরেশতাদের অনবদ্যতা বা ইনফলিবিলিটি বিষয়ক বিতর্ক এর সমাধান। হারুত ও মারুতের কাহিনী ফেরেশতাদের অনবদ্য বা পাপমুক্ত মতবাদের একটি বড় সমস্যা তৈরি করেছে বলে অনেকেই মনে করেন, বিশেষ করে ইহুদি উপকথার প্রভাবে। তবে ইসলামে ফেরেশতারা স্বেচ্ছায় এই থাকায় ইহুদি উপকথাগুলোকে মিথ্যা বলে মনে করেন। কুরআন অনুযায়ী ফেরেশতারা আল্লাহর আদেশ অমান্য করেন না এবং তার আদেশেই কাজ করেন। হারুত এবং মারুতের প্রকৃতি ফেরেশতা বনাম মানুষ প্রতিনিধি নিয়ে প্রখ্যাত ইসলামী পণ্ডিতদের যেমন ইবনে কাসির বনাম তাবারি, হাসান আল বসরির মধ্যে মতভেদ ফেরেশতাদের অনবদ্যতা সম্পর্কে প্রাথমিক ইসলামী চিন্তাধারার মধ্যে একটি গভীর ধর্মতাত্ত্বিক টানাপোড়েনকে নির্দেশ করে। এটি কেবল একটি তথ্যগত মতনৈক্য নয়, বরং অস্পষ্ট কোরআনের আয়াতগুলি ব্যাখ্যা করার এবং বাহ্যিক বর্ণনাগুলি যেমন ইসরাইলিয়াত একত্রিত করার বিভিন্ন পদ্ধতির প্রতিফলন। এই মতনৈক্য ফেরেশতাদের অনবদ্যতার ধর্মতাত্ত্বিক নীতি থেকে উদ্ভূত। যদি ফেরেশতারা সহজাতভাবে বাধ্য এবং নিষ্পাপ হন, তবে তারা কিভাবে জাদু শেখাতে পারেন যা কুফরের সাথে জড়িত? এটি পণ্ডিতদের বাধ্য করে হয় তাদের শিক্ষাকে একটি পরীক্ষার জন্য ঐশ্বরিক আদেশ হিসেবে ব্যাখ্যা করতে, পাপের কাজ হিসেবে নয়, সংখ্যাগরিষ্ঠ মত, অথবা তাদের পরিচয়কে পুনর্গঠিত করতে, যা প্রস্তাব করে যে তারা প্রচলিত অর্থে প্রকৃত ফেরেশতা ছিলেন না। তাবারি, হাসান আল বসরি এই টানাপোড়েনের প্রাথমিক ইসলামী আইনশাস্ত্র এবং ব্যাখ্যা পদ্ধতির গতিশীল প্রকৃতি প্রকাশ করে, যেখানে পণ্ডিতরা কোরআনের গ্রন্থগুলিকে প্রতিষ্ঠিত ধর্মতাত্ত্বিক নীতি এবং বাহ্যিক বর্ণনার সাথে সামঞ্জস্যপূর্ণ করার চেষ্টা করেছেন। সারণী 1, হারুত ও মারুত সম্পর্কিত প্রধান মতবাদ ও তাদের প্রবক্তাগণ। মতবাদ: ফেরেশতা আল্লাহর আদেশে প্রবক্তাগণ। ইমাম ইবনে হাজার রহিমাহুল্লাহ, আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহ, আধুনিক সালাফি পণ্ডিতগণ। মূল যুক্তি বা ভিত্তি: কুরআন সূরা বাকারা আয়াত 102। তাফসির: ফেরেশতাদের প্রকৃতি আল্লাহর আদেশ পালনকারী, অবাধ্য নন। ফেরেশতাদের মুখপাত্র মানুষ: ইমাম তাবারি রহিমাহুল্লাহ, হাসান আল বসরি, ইবনে শিহাব আল জুহুরি, কাতাদা ইবনে আল নুমান। তাফসির: ফেরেশতাদের অনবদ্যতা, পাপমুক্ত অবস্থা, জাদু শেখানো ফেরেশতাদের জন্য অসম্ভব। পতিত ফেরেশতা ইসরায়েলি বর্ণনা, ইহুদি উপকথা, তালমুদ, মিদ্রাস ইয়ালকুত। বাহ্যিক উৎস ভিত্তিহীন এবং সহিহ হাদিসে অপ্রমাণিত, আধুনিক আলেমদের দ্বারা প্রত্যাখ্যাত। আধুনিক সালাফি পণ্ডিতদের দ্বারা পতিত ফেরেশতা বর্ণনার দৃঢ় প্রত্যাখ্যান এবং ফেরেশতাদের অনবদ্যতার উপর জোর দেওয়া সমসাময়িক ইসলামী বৃত্তিতে একটি বৃহত্তর পদ্ধতিগত পরিবর্তনের ইঙ্গিত দেয়। এই প্রবণতা কোরআনের আক্ষরিকতা এবং সহিহ হাদিসকে ইসরাইলিয়াত হিসেবে বিবেচিত বর্ণনার চেয়ে অগ্রাধিকার দেয়, যার লক্ষ্য ইসলামী ধর্মতত্ত্বকে বাহ্যিক প্রভাব থেকে বিশুদ্ধ করা এবং ফেরেশতাদের পরম বাধ্যতার মতো মূল নীতিগুলিকে শক্তিশালী করা। ইসরাইলিয়াতকে প্রত্যাখ্যান করা একটি সচেতন প্রচেষ্টা, যা একটি আরও বিশুদ্ধ বা প্রামাণিক ইসলামী বর্ণনা প্রতিষ্ঠা করে, যা সম্ভাব্য দূষিত বা বিভ্রান্তিকর বাহ্যিক প্রভাব থেকে মুক্ত। এই পদ্ধতিগত অবস্থান আজ ইসলামী ইতিহাস এবং ধর্মতত্ত্ব কিভাবে বোঝা এবং শেখানো হয় তার জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, যা প্রাথমিক উৎসগুলিতে ফিরে যাওয়া এবং ঐতিহ্যবাহী ভাষ্যগুলির প্রতি একটি সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করার উপর জোর দেয়, যা অ-ইসলামী উপাদানগুলিকে অন্তর্ভুক্ত করতে পারে। এটি ইসলামকে অভ্যন্তরীণভাবে সুসংগত করতে এবং অনুভূত দ্বন্দ্ব থেকে মুক্ত হিসেবে উপস্থাপন করার ইচ্ছাকেও প্রতিফলিত করে। জাদুবিদ্যা শিক্ষা ও এর নৈতিক দিক:
হারুত ও মারুতের কাহিনী জাদুবিদ্যার প্রকৃতি, এর বিপদ এবং ইসলামে এর অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ নৈতিক শিক্ষা প্রদান করে। হারুত ও মারুতের জাদু শেখানোর পদ্ধতি ও শর্ত। আমরা তো পরীক্ষা, সুতরাং তোমরা কুফরি করো না। হারুত ও মারুত কাউকে জাদু শেখানোর আগে স্পষ্টতই সতর্ক করতেন যে তারা একটি ফিতনা বা পরীক্ষা এবং এই বিদ্যা শেখার মাধ্যমে যেন কুফরি না করা হয়। এই সতর্কবাণী তাদের শেখানোর উদ্দেশ্যকে স্পষ্ট করে। এটি ছিল একটি ঐশ্বরিক পরীক্ষা, জাদু চর্চাকে উৎসাহিত করা নয়। হারুত ও মারুতের গল্পে তাদের পরীক্ষা হিসেবে ভূমিকা নিষিদ্ধ জ্ঞান এবং প্রলোভনের সাথে মানুষের মুখোমুখি হওয়ার একটি সার্বজনীন দৃষ্টান্ত হিসেবে কাজ করে। এটি বোঝায় যে ঐশ্বরিক পরীক্ষাগুলি সর্বদা তথ্য গোপন করার বিষয় নয়, বরং কখনো কখনো স্পষ্ট সতর্কবাণী সহ তথ্য প্রদানের বিষয়ে, যার ফলে মানবীয় পছন্দ এবং জবাবদিহিতা আধ্যাত্মিক অগ্রগতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। পরীক্ষার প্রকৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি অজ্ঞতার পরীক্ষা নয়, বরং জ্ঞানের পরীক্ষা। মানুষকে সম্ভাব্য ধ্বংসাত্মক জ্ঞান বা জাদু দেওয়া হয়েছিল, তবে এর মধ্যে আধ্যাত্মিক পরিণতি সম্পর্কে স্পষ্ট নির্দেশনাবলী এবং সতর্কবাণী সহ। এটি মানবীয় স্বাধীন ইচ্ছা এবং নৈতিক দায়িত্বের একটি পরিশীলিত বোঝাপড়াকে তুলে ধরে। এটি বোঝায় যে প্রকৃত ঈমান কেবল নিয়ম মেনে চলা নয়, বরং ক্ষতিকারক পথগুলিকে সচেতনভাবে প্রত্যাখ্যান করার পছন্দ, এমনকি যখন সেগুলি উপস্থাপিত এবং অ্যাক্সেসযোগ্য থাকে, যা ব্যক্তির নৈতিক কম্পাস এবং ঐশ্বরিক নির্দেশনার প্রতি আনুগত্যকে সর্বাগ্রে গুরুত্বপূর্ণ করে তোলে। ইসলামে জাদুবিদ্যার অবস্থান কুফরি ও হারাম। কোরআনের আয়াতে জাদুবিদ্যাকে কুফরি, অবিশ্বাস বা সত্য প্রত্যাখ্যান এবং এর চর্চাকারীদের জন্য পরকালে কোনো অংশ না থাকার কথা বলে এর চরম নিন্দনীয়তা প্রকাশ করা হয়েছে। আলেমরা এ বিষয়ে একমত যে জাদুবিদ্যা শেখা ও চর্চা করা ইসলামে হারাম। নবীরা যে মুজিজা দেখান তা জাদু নয়। মুজিজা হলো আল্লাহর পক্ষ থেকে অলৌকিক নিদর্শন যা নবুয়তের প্রমাণ হিসেবে কাজ করে। হারুত ও মারুতের প্রেক্ষাপটে মুজিজা বা অলৌকিকতা এবং সিহর বা জাদুয়ের মধ্যে পার্থক্য একটি গুরুত্বপূর্ণ ধর্মতাত্ত্বিক উদ্দেশ্য সাধন করে। এটি নবুয়তের অখণ্ডতাকে রক্ষা করে। নবীদের অসাধারণ কাজগুলি ঐশ্বরিক নিদর্শন, নিছক কারসাজি নয়। তিলিসমাতি দুনিয়া, আপনার আধ্যাত্মিক সমাধান। মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন, নিশ্চয় আমি কোরআনকে সকল কিছুর শেফা হিসেবে নাজিল করেছি। আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন? জিন, জাদু বা বদনজরের দ্বারা আক্রান্ত? আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার? যে কোনো আধ্যাত্মিক সমস্যার শরীয়ত সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তিলিসমাতি দুনিয়া। আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্সসমূহ: ইলমুল আমালিয়াত, ইলমুল তাওয়িজাত, ইলমুল আদাদ, ইলমুল আজাইব, ইলমুল কালাম, ইলমুল জাফর, ইলমুল হিকমা, ইলমুল রুহানিয়াত, ইলমুল কারামাত, ইলমে শিফা। ইসলামিক শরিয়া সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন। ওয়েবসাইট তিলিসমাতি-দুনিয়া.com। আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান। আজই তিলিসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন। এই বিষয়টি স্পষ্ট করার মাধ্যমে বর্ণনাটি ঐশ্বরিক ওহী এবং নবুয়তের কর্তৃত্বকে মানব উদ্ভূত বা শয়তান প্রভাবিত ক্ষমতার ঊর্ধ্বে স্থাপন করে। এই বর্ণনায় এই পার্থক্যটি গুরুত্বপূর্ণ, কারণ নবী সুলাইমান আলাইহিসসালামও একজন নবী ভুলভাবে জাদু ব্যবহারের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। এই স্পষ্টীকরণ নিশ্চিত করে যে জনসাধারণ বোঝে যে নবীরা ঐশ্বরিক নির্দেশে কাজ করেন এবং এমন কাজ সম্পাদন করেন যা মানুষের ক্ষমতার বাইরে, যা তাদের নবুয়তের প্রমাণ হিসেবে কাজ করে। এর বিপরীতে জাদু হলো বাস্তবতা পরিবর্তন করার একটি মানবিক প্রচেষ্টা, প্রায়শই ক্ষতিকারক উদ্দেশ্য নিয়ে, এবং এটি অবিশ্বাস্য কুফরের সাথে জড়িত। নবুয়তের পবিত্রতা বজায় রাখতে এবং ঐশ্বরিক ক্ষমতা ও অবৈধ মানবিক অনুশীলনের মধ্যে বিভ্রান্তি রোধ করতে এই পার্থক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাদু শেখার ভয়াবহতা ও পরকালের পরিণতি। যারা জাদুবিদ্যা শিখত
করত তা তাদের ক্ষতি সাধন করত এবং কোনো উপকারে আসত না। যারা জাদুবিদ্যা খরিদ করত অর্থাৎ জাদুর আশ্রয় নিত তাদের জন্য পরকালে কোনো অংশ নেই বলে কুরআন কঠোরভাবে সতর্ক করেছে। আল্লাহর অনুমতি ছাড়া কোনো ক্ষতি করতে না পারার তাৎপর্য। কুরআন বারবার উল্লেখ করেছে যে জাদু আল্লাহর অনুমতি ছাড়া কারো কোনো ক্ষতি সাধন করতে পারত না। এটি আল্লাহর সর্বময় ক্ষমতা এবং তার ইচ্ছার বাইরে কোনো কিছু না ঘটার মৌলিক ইসলামী বিশ্বাসকে সুদৃঢ় করে। আল্লাহর অনুমতি ছাড়া জাদুর চূড়ান্ত অকার্যকারিতা এবং এর অনুশীলনকারীদের জন্য পরকালে কোনো অংশ না থাকার বিষয়ে কুরআনের জোর একটি গভীর মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক বার্তা বোঝায়। এটি কেবল একটি আইনি নিষেধাজ্ঞা বা হারাম নয়, এটি ঐশ্বরিক ইচ্ছার বাইরে ক্ষমতা খোঁজার নিষ্ফলতা এবং যারা তা করে তাদের চূড়ান্ত আধ্যাত্মিক দেউলিয়ত্ব সম্পর্কে একটি বিবৃতি। এটি আল্লাহর উপর পরম নির্ভরতা শেখায় এবং ক্ষমতার নিষিদ্ধ শর্টকাটগুলির প্রতারণামূলক আকর্ষণ থেকে সতর্ক করে। পরকালে কোনো অংশ নেই একটি গুরুতর আধ্যাত্মিক নিন্দা। এটি প্রস্তাব করে যে জাদুতে জড়িত হওয়া কেবল একটি পাপ নয়, বরং এমন একটি কাজ যা ঐশ্বরিক অনুগ্রহ এবং অনন্ত পরিত্রাণের সাথে একজনের সংযোগ বিচ্ছিন্ন করে। এটি নিষেধাজ্ঞাকে একটি সাধারণ নিয়ম থেকে একটি মৌলিক আধ্যাত্মিক নীতিতে উন্নীত করে। আল্লাহর অনুমতি ছাড়া অকার্যকারিতা আরও এই ধারণাটিকে শক্তিশালী করে যে প্রকৃত ক্ষমতা কেবল আল্লাহর কাছেই থাকে, যা ক্ষমতা দখলের যে কোনো মানবিক প্রচেষ্টাকে চূড়ান্তভাবে নিষ্ফল এবং আত্মধ্বংসাত্মক করে তোলে। এটি নিষিদ্ধ জ্ঞান বা ক্ষমতার চাওয়ার বিরুদ্ধে একটি শক্তিশালী নৈতিক ও আধ্যাত্মিক প্রতিরোধক প্রদান করে। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন। প্রথমেই আমাদের সার্ভিসসমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরির সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন। এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন। প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন। নতুন ইন্টারফেস ওপেন হবে। এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন। এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে, সেখানে চেকআউটে ক্লিক করুন। যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন। এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিড টু চেকআউটে ক্লিক করুন। এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন। পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন। ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন। আল্লাহ সবার কল্যাণ করুন। তেলেসমাতি দুনিয়ার সাথেই থাকুন। ফিয়ামানিল্লাহ। বিভিন্ন বর্ণনায় হারুত ও মারুতের কাহিনী। হারুত ও মারুতের কাহিনী কেবল কোরআনেই নয়, ইহুদি ও পারস্যিক ধর্মীয় ঐতিহ্যেও বিভিন্ন রূপে বিদ্যমান, যা এই কাহিনীর বহুমাত্রিক ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটকে তুলে ধরে। ইসরায়েলি বর্ণনা ও তাদের গ্রহণযোগ্যতা। তাফসিরের কিতাবগুলোতে হারুত মারুতের ব্যাপারে ইসরায়েলি বর্ণনায় ভর্তি, যা ইহুদি উৎস থেকে এসেছে। তবে কোনো সহিহ মারফু বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি বর্ণনায় এ ব্যাপারে প্রমাণিত নেই। ইবনে কাসির মন্তব্য করেছেন যে এই ঘটনাগুলো হয়তোবা ইসরায়েলি কাহিনী থেকে এসেছে এবং তিনি হারুত মারুত সংক্রান্ত এসব বর্ণনাকে ভিত্তিহীন বলেছেন। একখতা ভিন্ন অন্য কারো কাছে কিছু প্রার্থনা করিও না এবং সবকিছুর মাঝে যার ইচ্ছা নিহিত থাকে তাহার উপর বিশ্বাস অটল রেখে যদি পানির উপরও পা দেওয়া হয় তবে সমুদ্র রাস্তা তৈরি হয়। আল্লাহর শক্তি দ্বারা কিভাবে অসম্ভব সম্ভব হয় তার হাজারো জ্বলন্ত প্রমাণ দেখতে এবং জিন জাদুর সমস্যার সমাধান পেতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মনসুর ফেসবুক গ্রুপে জয়েন করুন।